দেখি 1 মিনিট দাঁড়াবো, যদি কেউ না আসে ক্লাস স্টার্ট করে দেবো। অনেকদিন ক্লাস হয়নি, অনেকদিন পর ক্লাস হচ্ছে। আর সবাইকে বলি, তোরা একটা কাজ করবি, তোদের লিঙ্ক পাঠিয়ে দেবো। টিচমিন্ট বলে একটা অ্যাপ আছে, যেটা তো আমি দেখছি, পাঠিয়েছিলাম একটা লিঙ্ক তোদের। ওটা তো ডাউনলোড করবি, ঠিক আছে? ডাউনলোড করে ওখানে স্টুডেন্ট হিসাবে লগ ইন করবি। 7? 7 কোথায়? 7 কোথায় দেখছিস? আমি বলছি ওই অ্যাপটা তোরা ডাউনলোড করবি, ডাউনলোড করে ওখান থেকে আমি পাঠিয়ে দেবো লিঙ্ক। অ্যাপটা ডাউনলোড করবি, ওখানে স্টুডেন্ট হিসাবে লগ ইন করে এটা আইডি আছে, ওই আইডিটা লিখবি, লিখে ক্লাস 5-এর যে পুরো ক্লাসের তোরা ঢুকে যাবি। ওখান থেকে আমি ক্লাস নেব, ওই অ্যাপ থেকে আমি ক্লাস নেব, ঠিক আছে? ওই অ্যাপ থেকে ক্লাস নেবো, ওখানে অ্যাসাইনমেন্টস হবে, ওখানেই তোর হোমওয়ার্ক হবে, তারপর ওখানে তুই রেকর্ডিং ক্লাস পেয়ে যাবি। সেম ওই একই জায়গা, সব শিখিয়ে দেবো, ঠিক আছে? রেকর্ডিং ক্লাস পেয়ে যাবি, তারপরে কোনো ভিডিও স্টাডি মেটেরিয়াল দরকার সেগুলো পেয়ে যাবি, ঠিক আছে? সব পেয়ে যাবি। আচ্ছা, তাহলে স্টার্ট করি। স্যার ওরা আসতে হবে না, সৈনিক দেরি করবে এখন। তো আগের দিন, আগে যে ক্লাস হয়েছিল আমরা দিয়ে দেবো। তো দেখ, স্টার্ট করি, অনেকটা চ্যাপ্টার এখনো বাকি আছে। দেখ, ফার্স্টে আমরা কি পড়েছিলাম, যে কি কাকে আনলাইক ফ্র্যাকশন, কি পড়েছিলাম আগে? লাইক ফ্র্যাকশন কাকে বলে, আনলাইক ফ্র্যাকশন কাকে বলে? আচ্ছা, আমাকে কেউ এক্সাম্পল বল, লাইক ফ্র্যাকশনে কেউ এক্সাম্পল বলতো দেখি, কেউ কেউ বল। আচ্ছা আদিত্য বল দেখি, লাইক ফ্র্যাকশন কাকে বলে, একটা এক্সাম্পল দে আমাকে। লাইক ফ্র্যাকশন, হ্যাঁ আদিত্য বল, লাইক ফ্র্যাকশন কি হতে পারে, এক্সাম্পল দে একটা। বল। লাইফ ফ্র্যাকশনে এক্সাম্পল দিতে বলেছি, যেমন যেমন হয় লাইফ ফ্র্যাকশন কেমন হয় সেটার একটা এক্সাম্পল দিতে বলেছি নাম্বার হিসাবে। শ্রেয়া বল। বল বল বল, তাড়াতাড়ি বল, সময় নাই। 2/9, 4/9, সাবাস। তাহলে লাইফ ফ্র্যাকশনকে আমরা কি বলতে পারি? 2/9, ঠিক আছে, 4/9, এগুলো আমরা বলতে পারি, কারণ দেখতে হবে যে নিউমারেটর ছোট আর ডিনোমিনেটর বড়, এইভাবে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো আজকে আমরা অ্যাডিশন আর সাবট্রাকশন করবো, মানে জিনিসটা কি, মানে ওর অ্যাডিশন কি করে করতে হয়, সাবট্রাকশন কি করে করতে হয়, এগুলো আমরা জানবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা লাইক ফ্র্যাকশন দিয়ে অ্যাডিশন শিখবো, লাইক ফ্র্যাকশন দিয়ে অ্যাডিশন কিভাবে করতে হয়। লাইক ফ্র্যাকশন কাকে বলে? দেখ, লাইক ফ্র্যাকশন, সরি যেটা বললাম, লাইক ফ্র্যাকশন হয়েছে তোর যার ডিনোমিনেটর সেম হবে, সরি আমি ভুল বলছিলাম, যার ডিনোমিনেটর সেম হবে, ঠিক আছে? 5/9, 4/9, কি দেখ এর ডিনোমিনেটর যেটা সব থেকে নিচের নাম্বার, এটা সেম, দুটোতেই 9 আছে। তো এই নাম্বারটাকে আমরা কি বলতে পারি? লাইক ফ্র্যাকশন। একটা আমরা প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশন পড়েছিলাম, সেটা অন্য জিনিস। এটা অন্য জিনিস, এটা গ্রুপ, মানে দুটো তিনটে যদি তোকে ফ্র্যাকশন দেয়, এর মধ্যে লাইক ফ্র্যাকশন কোনটা আর আনলাইক ফ্র্যাকশন কোনটা তোকে বুঝতে হবে, ঠিক আছে? লাইক ফ্র্যাকশন মানে যার ডিনোমিনেটর সেম হবে, আনলাইক ফ্র্যাকশন মানে যার ডিনোমিনেটর ডিফারেন্ট হবে। ক্লিয়ার? কোনো ডাউট? বল, কোনো ডাউট? আচ্ছা, তো লাইক ফ্র্যাকশনে অ্যাডিশনটা কি করে করবো? সাপোজ তোকে দিল এরকম, কেউ তোদের দিল এরকম যে 2/8 প্লাস 3/8, ঠিক আছে, এরকম দিল, অ্যাডিশন করতে বললো তোদের। তো ফার্স্ট অফ অল কি করবি? এটা কিন্তু স্টেপ, এটা কিন্তু নতুন স্টেপ, এটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু একটা স্টেপ, কিভাবে হচ্ছে বলতে পারবো না, কিন্তু এটা স্টেপ একটা, ঠিক আছে? অঙ্কের তো কারণ হয় না, অঙ্কের স্টেপ হয়, ক্যালকুলেশন হয়। তো
এটা একটা স্টেপ, নতুন স্টেপ তোরা শেখ, যে যখন আমরা লাইক ফ্র্যাকশন অ্যাডিশন করবো, লাইক ফ্র্যাকশন মাথায় গুঁজে দেবে, লাইক ফ্র্যাকশন মানে ডিনোমিনেটর সিমিলার। লাইক ফ্র্যাকশনে যখন অ্যাডিশন করব, আমরা দেখ দেখ 2/8 আর 3/8 এ দুটোতেই 8 আছে নিচে। তো আমরা যখন অ্যাডিশন করেছি মেন উত্তরটা বের করতে যাবো, তো আমি ডাইরেক্ট আমরা ওর ডিনোমিনেটর, যেটা উত্তরের যে আনসারের যে ডিনোমিনেটরটা হবে সেটা 8ই হবে। ঠিক আছে, কারণ দেখ 3/8 আর 2/8 এ দুটোতেই 8 আছে। তো আমরা এই 2/8 আর 3/8 এর থেকে 8 আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা কিন্তু আনসার করছি আমরা, 8 কিন্তু নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, এবার এবার যদি আমরা নিউমারেটরে যাই, নিউমারেটরে দেখ 2 আছে 3 আছে, আর এখানে মাঝখানে অ্যাডিশন চিহ্ন আছে। 2 আছে আর 3 আছে, মাঝখানে অ্যাডিশন চিহ্ন আছে, তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে? 2 প্লাস 3, ব্যাস 2 প্লাস 3/8। ঠিক আছে, মানে 8 হয়েছে কমন, কারণ 8 দেখ এখানে 8 হচ্ছে কমন, 8 এর কোনো চেঞ্জেস নেই কিন্তু, কারণ 8, কারণ এটা লাইক ফ্র্যাকশন দিয়ে করছি আমরা, কারণ 8 এর কোনো চেঞ্জেস নেই, জাস্ট 8 আমরা বসিয়ে দিলাম। 8 নিয়ে কোনো ক্যালকুলেশন ভাবতেই হবে না, ইজি এটা অনেক। তো ফার্স্ট অফ অল আমরা 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, 8 বসানোর পর উপরে দেখ 2 আর 3 আছে, তো 2 প্লাস 3, সাপোজ এখানে মাইনাস আছে, আমরা কি 2 মাইনাস 3 করতাম। সিমিলার জায়গায় যদি মাইনাস থাকতো আমরা 2 মাইনাস 3 করতাম, এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে প্লাস করছি, 2 প্লাস 3। তো জিনিসটা কি হয়ে যাবে বলতো? আনসার কত আসবে বল? রাহুল বল, আনসার কত আসবে? না, রাহুল বল। ফাইভ, হ্যাঁ 5/3 কেন বলছিস, 5/8। ঠিক আছে, 5/8, সাবাস। তো 5/8 হচ্ছে। তো এইভাবে আমরা লাইক ফ্র্যাকশনে যে কোনো জিনিস দিয়ে দিই, যে কোনো জিনিস। ঠিক আছে, এটা কিন্তু সাবট্রাক্ট, অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য, কিন্তু যে কোনো ফ্র্যাকশন দিয়ে দিকে আমরা করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ। হুম, দুইবার আসছে, দাঁড়া দাঁড়া, না তো মাইক মিউট আছে, তাহলে শ্রেয়া ডিস্টার্ব করছে। কেমন শুনতে পাচ্ছিস? তোদের আওয়াজও দুবার করে যাচ্ছে। তোরা একবার রিকানেক্ট করতো, মানে আবার বেরিয়ে ঢুকতো, দেখি কি দেখাচ্ছে। তো একবার বেরিয়ে ঢোক তোরা। তোদের নেট নেই এই জন্য ডিস্টার্ব করছে। এবার, এবার ঠিক আছে। দুইবার করে কেন হয়েছে? দাঁড়া, তাহলে এখন কিছু করার নেই, নেট বাইরে বৃষ্টি পড়ছে, নেট ডিস্টার্ব করছে, কিছু করার নেই। এটা দুইবার করেই শোন, কিছু করার নেই। ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে আমাকে বল, লাইক ফ্র্যাকশন অ্যাডিশন কিভাবে করতে হয়, বুঝতে পেরেছিস? কোনো ডাউট? ওকে, তো দিচ্ছে একটা কর, ঠিক আছে, এটা কর তোরা, কতটা আগে, এটা কর তোরা। 15/23 প্লাস, প্লাস দেবো না, মাইনাস, মাইনাস 7/23। কলটা দেখি কত আসবে বল, উত্তর বল।
তারা স্কোর কার্ড বানিয়ে যাবে। আজকে দেখি কে জেতে। আচ্ছা, রাহুল বলছে 8/23। 8, শ্রেয়ার 8/23। আচ্ছা, বাকিদের? আচ্ছা, তাহলে আদিত্যর 8/23 স্কোর কার্ড। তাহলে আনসার কত হবে দেখি। দাঁড়া, আনসার হবে 8/23 হবে। এই ইজি একদম, চল ভাই। তাহলে সবাই 1 নম্বর করে পেয়ে গেল। ক্লাস 5। ক্লাস 1, এই সরি ক্লাস 1 হয়ে গেল। তো লাইক ফ্র্যাকশন খুবই ইজি একদম, বাচ্চাদের মতন নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন। এ হচ্ছে আনলাইক ফ্র্যাকশন। আনলাইক ফ্র্যাকশনে অ্যাডিশনটা একটু ক্যালকুলেশন করতে হয়, টাফ বলবো না, একটু ক্যালকুলেশন করতে হবে। তো সাপোজ তোকে এরকম কিছু দেওয়া হলো 5/6 প্লাস 4/5, ঠিক আছে? 5/6 প্লাস 4/5। এবার এটা তোদের ক্যালকুলেশন করতে হবে, এবার মাথায় একটা বুদ্ধি লাগাতে হবে যে আমি যে ডিনোমিনেটরটাকে সিমিলার বানানোর জন্য, ডিনোমিনেটরটাকে সিমিলার বানাবো, বুঝতে পারলি তো? এবার ডিনোমিনেটরটাকে সিমিলার বানানোর জন্য আমাকে এই ডিনোমিনেটরটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাড করলে হবে না, কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লাই না, এলসিএম না, দেখ কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আর যে পাশের যেটা আছে এই 5/6 আর 4/5 এর ডিনোমিনেটরটা সিমিলার হয়ে যাবে। আর কিভাবে হবে সেটা তো দেখাচ্ছি। দেখ, ফার্স্টে তোদের কি করতে হবে, যেটা ডিনোমিনেটর থাকবে সেটাকে মাল্টিপ্লাই করবি। মানে এখানে 6 আর 5 আছে ডিনোমিনেটরে, তাই তো? 5/6 আর 4/5, তাই তো? তাহলে কি করবি, 6 × 5 করবি। কত আছে 6 × 5 বল? 6 × 5 কত? কত? 40? 40 বলছিস কেন? হ্যাঁ, তো 6 × 5 30 হচ্ছে। তো আমরা এই ডিনোমিনেটর জায়গায় 30 লিখবো, আর 30 আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি। সরি, না দাঁড়া, ওকে। তো হুম, আনসার তুই ভুল বলেছিস, দাঁড়া আমাকে বলতে দে। দেখ, ফার্স্টে আমরা যদি চেক করি, প্রথমে 5/6 কে নিলাম, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব, ডিনোমিনেটর সেম করবো, মানে 30 তে আনতে হবে ডিনোমিনেটরটাকে, ঠিক আছে? কারণ আমাদের মেন যে কমন ডিনোমিনেটর আছে 30, আমাকে নিউমারেটর, সরি ডিনোমিনেটর যে দুটো ডিনোমিনেটর আছে এই দুটোকেই 30 তে আনতে হবে। তো আমি 6 যেটা আছে ডিনোমিনেটর এখানে, আমি এটাকে 30 তে কি করে আনবো বল? কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 30 তে আনার জন্য এটাকে? 6 দিয়ে? কে বলেছে? কার এত বড় সাহস এত এত বড় একটা ভুল উত্তর দেওয়ার? কে বলেছে এটা 6 দিয়ে? হ্যাঁ, কেউ বল। 5? কি রে, তোরা ছোটবেলায় টেবিল পড়িস নি, এত টাইম লাগছে? তো 5, তো 6 × 5 হচ্ছে 30। এবার আমরা কি জানি যে আমরা কি জানি যে আমরা ডিনোমিনেটরে যেটা মাল্টিপ্লাই করব, মানে যা ইচ্ছা করি মাল্টিপ্লাই করি, ডিভাইড করি, অ্যাডিশন করি, সাবট্রাক্ট করি, তো আমাদের নিউমারেটরও সেম যে নাম্বারটা মাল্টিপ্লাই করছি বা ডিভাইড করছি সেটাই করতে হবে। আমাদের উপরেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে উপরেও আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
বুঝতে পারলি? তাহলে কত হলো এটা? 25/30। ঠিক আছে, বুঝতে পারলি? আবার এই 4/5টাকে আমরা আবার চেঞ্জ করব। ঠিক আছে, 4/5টাকে আমরা চেঞ্জ করবো, কত আসবে তারা। তো 5 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হবে বল? 6ই হবে, কে না বললো রে? এত কথা বলছিস কেন রাহুল? এত উল্টো পাল্টা যা পাচ্ছিস উত্তর দিয়ে যাচ্ছিস। উত্তর কত হবে? 24/30। তো কি কি পেলাম আমরা? 25/30, আরটা হয়েছে তোর 24/30, তাই তো? তাহলে এবার অ্যাডিশনটা করে দেবো এর, কত হবে? তাহলে 25/30 আর 24/30 অ্যাডিশন করবো আমরা, কত হবে? 24/30, হ্যাঁ, 24/30 প্লাস 25/30, তাই তো? কত হচ্ছে বল, কেউ বল আমাকে। বল বল তাড়াতাড়ি বল। 49/30। দেখ আমরা কি করলাম জিনিসটাকে, সেম আছে তো, এটা লাইক ফ্র্যাকশনের মতোই লাস্ট প্রসেসটা করবো, বুঝতে পারলি তো? মানে 30 আমরা নিচে নেবই, প্লাস কি উপরে যেটা আছে ওটাকে অ্যাড করব। না না না, ফার্স্টে তো আমরা এটাকে লাইক ফ্র্যাকশনে চেঞ্জ করলাম। ঠিক আছে, লাইক ফ্র্যাকশনে চেঞ্জ করে কি ইজি হয়ে গেল জিনিসটা। ডিনোমিনেটর আমরা কমন নিয়ে নিলাম এবং অ্যাড করে কত পাবো আমরা? 49। ক্লিয়ার? আনসার কত? 49। এবার বল, কোনো ডাউট আছে? না, বুঝতে পারলি না, কারণ তুই অন্য কিছু ভাবছিস বলে কি করে বুঝবি? তুই তোর নিজের উত্তর দিচ্ছিস, আমি বোঝাচ্ছি অন্য জিনিস, তুই নিজের উত্তর দেখাচ্ছিস মা, তুই টিচার হয়ে গেছিস। এবার তুই কি করে বুঝবি বল আমাকে একটু। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখ, এ বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আমি যদি নিই, আহ, এটা ইজি থেকেই নিচ্ছি। 2/3 প্লাস 5/6। ওকে, এবার এবার পরের স্টেপে আমাকে কি করতে হবে বল, কেউ বল আমাকে পরের স্টেপে কি করতে হবে, পর নেক্সট স্টেপে কার সাথে কার মাল্টিপ্লাই? সাবাস, তো 6 আর 3 এর সাথে মাল্টিপ্লাই করে আমরা কত পাবো? 18। হুম, তো 18টা আমরা ডিনোমিনেটর হিসাবে নিয়ে নিলাম। এবার কি করতে হবে আমাদের? এই যে 2/3 আর 5/6 কে এমন জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কি আমাদের ডিনোমিনেটর 18 চলে আসে। তো 2/3 দিয়ে কত মাল্টিপ্লাই করতে হবে 18 বানানোর জন্য? 6, সাবাস, 6। আর উপরেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এক নিউমারেটর ডিনোমিনেটর একই জিনিস দিয়ে ক্যালকুলেট করতে হবে আমাদের। তো কত হবে বল? আদিত্য বল কত হবে? আদিত্য বল কত হবে? তোর 1 মিনিট করতে গিয়ে টাইম ওয়েস্ট হয়ে যাবে, তুই ক্যালকুলেট করতে থাকবি, বসে থাকবি না। কত হবে বল? না, তোকে বলতে বলে এতক্ষণ তো বললি, এবার দাঁড়াও, ওকেও বলতে দে। কত হবে? ঠিক আছে, শ্রেয়া বল।
12/18। আদিত্য একটু ফাস্ট হতে হবে, এত স্লো হলে হবে না। পিছিয়ে, আচ্ছা। এবার এবার দেখ 5/6 কে আমরা চেঞ্জ করবো একই একই স্টেপে। এবার কি দিয়ে করতে হবে বল আমাকে, রাহুল বল। বল না। 18 আনার জন্য 12 কেন আনবি? হুম। আচ্ছা আমাকে শ্রেয়স বল। 15 আসবে, অসাধারণ। আমাদের রাহুল মাস্টার মশাই বলছে 15 আসবেন। ঠিক আছে, এবার দেখি শ্রেয়স। এটাই তো তোকে জিজ্ঞেস করছি আমি। ডিস্টার্ব করছে আর কি। তো কি হচ্ছে 15/18? তাহলে দুটো নাম্বার পাচ্ছি আমরা। ফার্স্টে পাচ্ছি 12/18, একটা পাচ্ছি 15/18। তো আমরা দুটোকে অ্যাড করবো, ঠিক আছে। 12/18 কে অ্যাড করলাম। হুম। এবার কি ছিল, আরেকটা নাম্বার কি ছিল ভুলে গেলাম আমি, আরেকটা নাম্বার কি ছিল? 15/18। হুম। তো নিচে 18 হবে, আমরা জানি 18 হবে। এবার তোর কি হবে বল। এবার উত্তর কি আসবে? আদিত্য বল, দাঁড়া কেউ বলবি না, আদিত্য বল। তাড়াতাড়ি বল আদিত্য, সময় নাই। নর্মাল। না, আমি আদিত্যকে বলি, তোর নাম আদিত্য, বল। আদিত্য নেই। ঠিক আছে, অসাধারণ। তো 27। তো 27/18 হচ্ছে আনসার, ঠিক আছে। তো আমাদের আনলাইক প্রসেসটা, আনলাইক ফ্র্যাকশনের যে প্রসেসটা, সেখানে তিনটে চারটে স্টেপ করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি একটু দেখি, ঠিক আছে। এটা বলি কথা। আমরা যদি একটা নর্মাল শর্টকাট ট্রিক আছে, ঠিক আছে। শর্টকাট ট্রিকটা কি, আমরা ফার্স্ট অফ অল কি করব, 6 × 3 মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। 6 × 3 মাল্টিপ্লাই করবো, করে নিচে 18 বসিয়ে দেবো। আর আনসারটা আমি কম, একেবারে আনসারটা বেরিয়ে যাবে, এত স্টেপ করতে হবে না, ঠিক আছে। একেবারে আনসার বেরিয়ে যাবে। তো ফার্স্ট আমরা কি করব, 3 × 6 = 18। তো আমরা কি করব জিনিসটাকে, আহ নিচে ডিনোমিনেটর 18 বসিয়ে দিলাম, কারণ শেষ অব্দি তো 18ই পাচ্ছি ডিনোমিনেটরে। ফার্স্ট অফ লাইক ফ্র্যাকশন বানাচ্ছি, শেষ অব্দি আমরা ডিনোমিনেটর 18ই পাচ্ছি, তো আমরা 18 আমরা বসিয়ে দিলাম। এবার কি করব, এই যে 18টা দিয়ে 3 কে 3 কে ডিভাইড করব। কত হবে বলতো 18 কে 3 দিয়ে ডিভাইড করলে? হুম। একই একই অঙ্ক, কিন্তু ওটা অন্য স্টেপ, একেবারে উত্তরটা বেরিয়ে আসবে। তা আমরা যদি 3 দিয়ে 18 কে ডিভাইড করি, কত হবে বলতো? 6। ঠিক আছে, 6টা কিন্তু আনসার না। তো আমরা কি করলাম, এটার সাথে ডিভাইড করলাম আমরা। এবার এসছে 6, তাই তো। 6 এর সাথে আমরা এখানে যে উপরে 2 আছে, মানে নিউমারেটরে যে 2 আছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। কত হবে বলতো? দেখ, একটা জিনিস লক্ষ্য করতে পারছিস, আমরা যেটা আগে যে ফর্ম করে বানাচ্ছিলাম জিনিসটা, কারণ আমরা একেবারেই পেয়ে যাচ্ছি, তাই না? বল। তো আবার সেম জিনিস আমরা 5/6 এর সাথেও করব। আমরা 18 এর সাথে 6 কে ডিভাইড, আমরা কি করব, নিচে যে ডিনোমিনেটরটা থাকবে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা 18 পেয়ে যাব। বুঝতে পারলি? হ্যাঁ বল। কি করবো বল আমি এখন। বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ। কোন স্টেপটা, এই আগের স্টেপটা না এই স্টেপটা? এই স্টেপটা আমি কিছুই করিনি, এই স্টেপটা আমি করেছি কি, 18 দিয়ে, মানে যে ডিনোমিনেটর, মানে উত্তরটা ফার্স্টে তৈরি করছি, বুঝতে পারলি তো। মানে ফার্স্টে আমরা
6 আর 3 মাল্টিপ্লাই করলাম, 6 আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে যেটা বের হলো সেটা ডিনোমিনেটরে লিখে দিলাম 18, আর ডাইরেক্ট আমরা আনসারটা বের করছি। লিখলাম আমরা 18, তাই তো? 18টা লেখার পর আমরা কি করছি, এই সেম 18 দিয়ে আমরা 3 কে, যে 2/3 যে 3 আছে এটাকে ডিভাইড করছি, পাচ্ছি কত, 6। আবার এই 2/3 এর যে নিউমারেটর মানে 2, ওই 6 এর সাথে মাল্টিপ্লাই করছি, 6 ইন্টু 2 কত, 12। তাহলে যে 12 যেটা আসছে সেটা আমি একেবারে আনসারের ওখানে 12 লিখে দিচ্ছি, মানে নিউমারেটরের ওখানে 12 লিখছি, ঠিক আছে? মাঝখানে প্লাস চিহ্ন আছে। দেখ এই স্টেপটা না শিখলেও হবে তোদের, ঠিক আছে? আমি কেন শেখাচ্ছি, এটা ইজি হয়ে যাবে জিনিসটা। কারণ বড় হলে তুই তো আর এরকম আলাদা আলাদা করে করবি না, এইভাবেই করতে হবে। এগুলো তোরা যে কুইজ দেবো, যখন কুইজ কম্পিটিশন হবে তখন এই ছোটখাটো যে ইজি স্টেপ গুলোতে হেল্প করে যাবে, ঠিক আছে? যে কত ফাস্ট করতে পারি অঙ্ক। তো 18 ডিভাইডেড বাই 6 করছি আমি, তাহলে কত পাবো বল? 3। এবার এই 3টাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, 15 হবে। দেখ একটা জিনিস লক্ষ্য করতে হবে। হুম, একই তো উত্তর, তো একই আসবে কিন্তু স্টেপটা আলাদা, বুঝতে পারলি তো? একটুখানি এটা ভাবতে হবে, কিন্তু এটা ইজি স্টেপ। আচ্ছা, বাকিটা বুঝতে পারছিস তো? রাহুল তুই মাইকটা মিউট করতে একবার। আচ্ছা, বাকিরা বলে, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো। এবার কি ভয়েস দুবার আসছে? তোর আসছে? আচ্ছা আমাকে বল। ঠিক আছে। রাহুল, রাহুল তুই মাইকটা মিউটই রাখ, ঠিক আছে? রাহুলের জন্য মনে হয় ভয়েসটা আসছিল। ঠিক আছে, ওটা আসবে, ওটা তো ওখান থেকে। রাহুল তুই মাইকটা মিউটই রাখ, ঠিক আছে? রাহুল মাইকটা অন রেখেছে বলে এটা হচ্ছে। ঠিক আছে, যখন জিজ্ঞেস করো মাইকটা অন করে দিবে। এবার বল আমাকে, এই স্টেপটা কারোর কোথাও বুঝতে প্রবলেম হয়েছে নাকি বল। আচ্ছা, এটা কেন শেখালাম? হুম। আচ্ছা শ্রেয়স, না বুঝতে কোনো প্রবলেম হয়নি, কি করব? আরেকটা আরেকটা দিয়ে দেখাচ্ছি, দেখ আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এই জিনিসটা। কারণ আমরা তো ওইভাবে তো শিখে গেলাম যে কিভাবে এটা করতে হবে, ওটা শিখে গেলাম। কিন্তু আমাদের এটা নতুন ভাবে শিখতে হবে তো, কারণ আমরা একই জিনিস তো আর শিখে থাকতে পারবো না। কারণ আমরা তো ফাস্ট করতে হবে ওদের অঙ্ক। তো অঙ্ক ফাস্ট করার জন্য এগুলো শর্ট ট্রিক্স, ঠিক আছে? আরেকটা অঙ্ক দিলাম, ধর সাপোজ 12/5 প্লাস 6/3। এটা ইমপ্রপার, প্রপার যা ইচ্ছা হতে পারে। কি লিখেছিস বুঝলাম, বললাম না, আরেকবার বলতো কি লিখেছিস? রাহুল কি লিখলিস, দেখতে পাইনি আমি। লিখছিলাম আমি। আচ্ছা আমাকে বল, আমার ভয়েস ক্লিয়ার আসছে সবার, মানে সবার কাছে? আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আসছে তো সবার কাছে? একটু বলে দে শ্রেয়া, রাহুল একটু বলে দে আমাকে। হ্যালো, শ্রেয়া আসছে ভয়েস আমার ক্লিয়ার? মাইক অন করে বল না। তোকে জিজ্ঞেস। হুম। তো 10 ঘন্টা লাগবে না রিপ্লাই দিবি, তাড়াতাড়ি রিপ্লাই দিবি, সময় নেই তো। এবার এই অঙ্কটা কি করতে হবে বল আমাকে, পরে এই স্টেপটা কি করতে হবে বল শ্রেয়া, বল আমাকে পুরো স্টেপ, পুরো স্টেপ ওয়াইজ বলতে থাক আমাকে, কি করতে হবে এখন। এই পরের স্টেপটা কি? হুম। আমাকে যে নতুন যেটা শেখালাম সেটা বল। মানে স্টেপ, পরের স্টেপটা কি করব? কোয়েশ্চেন দেখে নিলি তুই যে 12/15 প্লাস 6/5, এবার কি করতে হবে বল।
হুম, এটা এতক্ষণ টাইম লাগছিল ভাবতে। 3 into 5 করতে হবে। ঠিক আছে, সিম্পল। মানে আমরা ওই আনসারের ডিনোমিনেটরটা পেয়ে গেলাম, এবার আমাদের নিউমারেটরটা খুঁজতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, 15 দিয়ে এটাকে ডিভাইড করবো 5 কে, তাই তো? এটা ফার্স্ট ফ্র্যাকশনের করছি। 15 দিয়ে 5 কে ডিভাইড করব। ঠিক আছে, ডিভাইড করে কত পাবো বল? 3 পাবো। সাবাস, 3 পেলাম। আবার এই, হ্যাঁ শুনেছি। আবার এই 3টাকে কি করব, 12 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 12টা মাল্টিপ্লাই করব 12 এর সাথে, কত পাবো বল? 36। সাবাস। হ্যাঁ, তো 36 পেয়ে গেলাম। মানে আমার এই পার্টের নিউমারেটরটা পেয়ে গেলাম। মাঝখানে প্লাস আছে মানে প্লাস বসাবো, যাই থাকবে যা থাকবে, মানে এখানে যদি সাবট্রাকশনও থাকে সাবট্রাকশন বসাবো, মাল্টিপ্লিকেশন তো এভাবে আসবে না, অ্যাডিশন থাকলে অ্যাডিশন বসাবো, যা থাকবে মানে এরপরে যে সাবট্রাকশন আলাদা করে তো শেখাতে হবে না, এই স্টেপটাই ফলো করবে। ঠিক আছে, আবার 15 এর সাথে এই সাইডটা কর। 15 ডিভাইডেড বাই 3 কর, কত আছে বল? ঠিক আছে, এবার শ্রেয়স বল, 5 into 6 কত আসবে? তো আমি এই 5টার সাথে 6 এ মাল্টিপ্লাই করে এখানে 30 পেয়ে গেলাম, তাই তো? মানে এখানে 36 প্লাস 30 পাচ্ছি। তাহলে আনসার কত হবে বলতো? রাহুল বল দেখি আনসার কত হবে? 36 প্লাস 30/15। তোকে বলেছি বলতে, আমি বলছি একবার রাহুলকে বল। হ্যাঁ, রাহুলকে বলতে হবে, রাহুলই বলবে। 66। তো আমরা কি পেয়ে গেলাম? 66/15, আর এটাই হচ্ছে আনসার। ব্যাস, এর থেকে বাইরে আর কিছু আসবে না তোদের। এটা একদম ইজি ইজি অঙ্ক। ঠিক আছে, এর থেকে বাইরে আর আসবে না। বইতে এটা স্টেপটা নেই, এই জন্য তোদের শেখালাম স্টেপটা। ঠিক আছে, ইজি হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলছে দেখ, সাবট্রাকশন অফ লাইক ফ্র্যাকশন আনলাইক ফ্র্যাকশন, তো একই জিনিস তো করলি তো তোরা, তাই না? কি করাবো বল, এটা আর কি জল ভাত একটা। তারা তোদের একটা এক্সাম্পল তোরা কর, ঠিক আছে? মার্কস পাবি তাহলে এটা, এটা মার্কসের হচ্ছে। 5/6, দেখি ঠিক উত্তর দিতে পারে, তাড়াতাড়ি দিবি। 5/6, বা এটা লাইক ফ্র্যাকশন দিচ্ছি প্রথমে, আর এখানে 36/9। দাদা উল্টো হয়ে গেল, তো এখন এইভাবে আসেনি। 1/9 বল কত হবে? এই যে ভুল করবে তাকে আমি পুরো নার্সারি গ্রুপে ঢুকিয়ে দেবো, যে ভুল করবে নার্সারিদের ক্লাসে ঢুকিয়ে দেবো। রাহুল বলছে 4/9। আচ্ছা, আর কে আছে? 4/9, শ্রেয়াস বলছে 4/9। শ্রেয়া বলছে 4/9, আদিত্য বলছে 4/9। ঠিক আছে, তো আনসার 4/9ই হবে, এটা আর ভাবার কিছু নেই। ঠিক আছে, ইজি অঙ্ক। সবাইকে স্কোর দিয়ে দিই, আর সবাই ঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, ওরা 4/9ই লিখেছে, পেনটা ওরকম। তার আমি ঠিক করে দিচ্ছি। কোথায় গেল? ওটা 4ই লিখেছি, 9 লাগছে, বুঝতে পারলি? মানে এটা এইভাবে 4 লিখ, এইভাবে লিখতে গিয়ে ওরা বেঁকে গেছে। তো 4/9 বেরিয়েছে। ঠিক আছে, ইজি অঙ্ক। এবার আনলাইক ফ্র্যাকশন দিচ্ছে, আনলাইক ফ্র্যাকশন কর। আনলাইক ফ্র্যাকশন নতুন স্টেপটা করলে যে যত তাড়াতাড়ি উত্তর দেবে সে একটা, মানে সে ফার্স্ট উত্তর দেবে, সে ওয়ান, মানে 1 পয়েন্ট এক্সট্রা পাবে। বুঝতে পারলি? তা দিচ্ছি দাঁড়া। 12/12, 13, ঠিক আছে। 13/14 সাবট্রাক্টেড বাই 9/6, 16 টাফ হয়ে যাবে, 9/8। ঠিক আছে, 13/14 মাইনাস 9/8 কর দেখি এটা, কে তাড়াতাড়ি উত্তর দিতে পারে দেখি এটা। যে কোনো স্টেপে করলেই হবে, যে কোনো না, যে ফার্স্ট উত্তর দেবে, ফার্স্ট যেটা জানিস কোনটা দিয়ে করতে হবে, তুই যদি ওইভাবে করিস স্লো হবে। 4/9, 4/8 বলছে শ্রেয়স। ওকে, বাকিটা বল।
4/8 বলছে শ্রেয়স, বাকিটা বল। হুম, কত? 22/1, 22/112, ওকে। 22/112, আচ্ছা বাকিটা তাড়াতাড়ি বল। তোরা পুরোনো স্টেপ দিয়ে কর যদি করতে পারিস। তোদের বইতে কেমন করে কি দেওয়া আছে? হ্যাঁ, কি? 22/140, তোদের বইতে কিভাবে দেওয়া আছে এটা? মানে আনলেক ফ্র্যাকশনটা কিভাবে করতে দেওয়া আছে বইতে, তোদের বইতে? এটা কি করতে হবে ডিনোমিনেটরটাকে সিমিলার বানানোর জন্য? ওটা সিমিলার বানানোর জন্য কি করতে হবে বলেছে ওটা? হ্যাঁ, হ্যাঁ ওটাই বলছি, ওই আগের প্রসেসে আমি সিমিলার করলাম তো মাল্টিপ্লাই করে, এবার ওটাতেই তোর কি সিমিলার করার জন্য কি আলাদা কোনো প্রসেস দিয়েছে, না আমি যেটা শেখালাম ওটাই আছে? আমি যেটা শিখেছি ওটাই আছে তো? ওকে, আচ্ছা। মানে ওখানে এলসিএম বের করতে বলছে? এলসিএম বের করতে বলছে? হ্যাঁ, এলসিএম আমি চেক করছি। আরে ভুল হয়ে গেল তো। আরে আমি চেক করছি। আচ্ছা দাঁড়া, ভুল হয়ে গেছে একটা। দেখো, হ্যাঁ শুনতে পাচ্ছিস এখন? হ্যালো? আচ্ছা এটা ভুল হয়ে গেছে, দাঁড়া। ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। আমি যে কনফিউশন হয়ে গেছে। হুম, আমাদের এখানে হচ্ছে। আচ্ছা দাঁড়া, একটা প্রবলেম হয়ে গেছে, দাঁড়া। আমরা এই যে করেছিলাম না, এই যে আনলেক ফ্র্যাকশন, এটা 5 × 3 দিয়ে 15 করেছিলাম, এটা মাল্টিপ্লাই করেছিলাম তো আমরা ডিনোমিনেটরটাকে। এখানে আমরা মাল্টিপ্লাই করব, এখানে এলসিএম বের করব না। ঠিক আছে, কারণ দুটো অড নাম্বারের, যখন থেকে দুটো অড নাম্বার থাকবে, ঠিক আছে, তখন আমরা ওর মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এবার অড অড নাম্বার দিয়ে এক্সাম্পলটা দিচ্ছিলাম বলে এটা এরকম হচ্ছিল, তোদের বোঝানো হয়নি, ভুলে গেছি ওটা। তো দেখ, যখন আমরা অড নাম্বার দিই, যখন ডিনোমিনেটর অড নাম্বার থাকে, যেমন 12/5 এখানে, আর 6/3, দেখ এখানে 5 আর 3 তো অড নাম্বার, কারণ এলসিএম যদি আমরা করি, এলসিএম করলে আমরা 5 আর 3 পাবো। মানে 5 আর 3 আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 5 × 3 করতে হবে এলসিএম এ। তো আমরা একেবারে এলসিএম করার তো দরকার নেই, আমরা ডাইরেক্ট কি করি, এটাকে মাল্টিপ্লাই করে দিই, কারণ এই ব্যাপারটা ইজি হয়ে যায়। বুঝতে পারলি তো? আরে 5 × 3 দিয়ে 15 করে দিলাম।
বুঝতে পারলি তো? এটা হচ্ছে অড নাম্বারের জন্য। এবার তোদের সাপোজ দিল, শুধু অড নাম্বার না, অড নাম্বার তোর এগুলো যেমন কি, এই নাম্বারগুলো প্রাইম নাম্বার। অড নাম্বার শুধু দেখলে হবে না, তো দেখতে হবে এটা প্রাইম নাম্বার কিনা। দাঁড়া 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 দাঁড়া, কোথায় গেল? এটা কনফিউশন হয়ে গেছে এখানে। তোদের দেখতে হবে এটা প্রাইম নাম্বার কিনা। যা তাড়াতাড়ি যা। তো এটা যদি প্রাইম নাম্বার হয়, ঠিক আছে, এটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে মাল্টিপ্লাই করবো। অড নাম্বার হতে হবে প্লাস প্রাইম নাম্বার, ঠিক আছে। যদি অড নাম্বার আর প্রাইম নাম্বার হয়, কারণ প্রাইম নাম্বারের যেটা ফ্যাক্টর বেরোবে, ওয়ান ছাড়া তো আর বেরোবে না, কারণ প্রাইম নাম্বার জানি আমরা ওয়ান ছাড়া কোনো ফ্যাক্টর নেই, কারোর সাথে মাল্টিপ্লাই হয় না, কারোর সাথে ডিভাইড হয় না। তো 5 এর সাথে 3 এর যদি আমরা এলসিএম বের করি তাহলে 5 আর 3 বেরোবে, এবং আমরা লাস্টে 5 আর 3 কে মাল্টিপ্লাই করতে হবে, যেন 15 লিখছি আমরা ডাইরেক্ট এখানে। তো যখন প্রাইম নাম্বার যখন থাকবে তখন আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেবো, অত ভাববো না। এবার তোদের আরেকটা আরেকটা জিনিস শিখিয়ে দিতে হবে, এটা আমার ভুল হয়ে গেছে, ভুলে গেছি অ্যাকচুয়ালি। এটা যদি সেম সিমিলারলি, ঠিক আছে, দাঁড়া, ওটা ওই আগের স্টেপটা ভুল হয়েছে, ঠিক আছে, এই স্টেপটা নতুন স্টেপ। সাপোজ সিমিলারলি এরকম দেওয়া আছে 2/4 আর 3/8, ঠিক আছে, সাপোজ এরকম দেওয়া আছে। এবার কি করবি, 4 আর 8 এর এলসিএম করবি। এলসিএম কত বইতে এলসিএম করা আছে, আমি দেখিনি, ওই স্টেপটা তো শেখানো নেই, ভুলে গেছিস শেখাতে, এটা ডাইরেক্ট করতে দিয়ে দিয়েছিলাম তোদের। তো 4 আর 8 এর এলসিএম বের করবো প্রথমে, ঠিক আছে, মানে ফার্স্টের ডিনোমিনেটর যেটা থাকবে যে কোনো, এটা যদি তোর এখানে যদি সিমিলারলি এখানে যদি তোর 5/6 থাকতো, ঠিক আছে, সাপোজ 5/6 আমি এক্সট্রা দেওয়া আছে তিনটে। তো 4, 8 আর 6 এর আমরা ফার্স্টে কি করব, এলসিএম বের করব। কত হবে বল এলসিএম বের করলে? কত হবে বল, তাড়াতাড়ি বল। বল বল। আমরা যদি এলসিএম বের করি কত হবে বল? 24। এই চেক করি, 2 2 যা 4, 4 4 4, 2 2 যা 4, 8 8 24, হ্যাঁ 24। তো আসছে 24। তাহলে আমরা টোটাল যে এখানে যে আমরা টোটাল যেটা কি বলে ডিনোমিনেটর আছে, মানে আনসারের যে ডিনোমিনেটরটা আছে সেটাকে আমরা কি হিসাবে নেব, 24 নেব, ঠিক আছে, 24 নেব। ক্লিয়ার? কোনো ডাউট? হ্যালো? ঠিক আছে। আগেরটা কনফিউশন হয়ে গেছিল কেন বলতো, আগেরটা শুধু আমি প্রাইম নাম্বার এক্সাম্পল নিয়েছিলাম বলে তোদের ওইভাবে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম। এটা তোর কি বলতে, এটা তখন ইভেন নাম্বার এরকম যেগুলো ডিভাইড হতে পারে, ঠিক আছে, যেগুলো ডিভাইড হতে পারে সেগুলো যখন তোদের দেবে তখন তোদের এলসিএম করতে হবে, ঠিক আছে। তো এলসিএম করে 24 পাচ্ছি। এবার আমাকে বল, আমরা যদি 4 কে, ঠিক আছে, 4 কে যদি আমরা 24 বানাতে চাই তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বল? যদি আমরা এইভাবে দেখি, যে আমরা যদি 24 কে 4 দিয়ে ডিভাইড করি কত হবে বলতো? 24 কে 4 দিয়ে ডিভাইড করবো কত হবে বল? 24 কে 4 দিয়ে ডিভাইড করলে 8 হয়। কেউ হুম এবার 6 বেরোলো। এবার সিমিলার প্রসেসে আমরা 6 কে 2 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। আমরা কি পেলাম, ডিভাইড করে 6 পেলাম, এবং সেম 6টার নিউমারেটর যেটা থাকবে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো। 6 × 2 কত হবে বল? 6 × 2 কত হবে বল? 12। সিমিলারলি আমরা এখানেও করবো, মানে আমাদের 8 আর 24 কে যদি ডিভাইড করি কত হবে বল? আমরা যদি 8 আর 24 কে ডিভাইড করি কত পাবো বল? তাড়াতাড়ি বল। 3 পাবো। তো এই 3টাকে আমরা এই 3 উপরের যে 3টা আছে সেটাতে মাল্টিপ্লাই করে দেবো। বুঝতে পারলি তো? মানে আমরা নিউমারেটরকে ডিভাইড করছি, আচ্ছা ডিনোমিনেটরকে ডিভাইড করে আমরা নিউমারেটরে গিয়ে মাল্টিপ্লাই করে দিই, যেটাই পাচ্ছি। তো আমরা 8 ডিভাইডেড বাই 24 ডিভাইডেড বাই 8 করলাম, পেলাম 3, এবং 3টাকে নিয়ে আমরা নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। কত পাবো বল?
কত পাবো বল আমরা? মানে উপরে নিউমারেটরটা কত হবে বল? তাড়াতাড়ি বল। না না, দেখ আমরা 24 দিয়ে 8 কে ডিভাইড করে 3 পাচ্ছি, ঠিক আছে? এই যে 3 টা পাচ্ছি ওর সাথে যে উপরে যে 3 টা আছে, দেখ 3/8 তো, উপরে যে 3 টা আছে ওর সাথে ওই 3 টাকে মাল্টিপ্লাই করছি, তা 3 ইন্টু 3 কত হয়? 9 হয় তো। হুম, এটা ভাবার কি আছে, তো ডাইরেক্ট উত্তর চলে আসবে, এটা হয়ে গেল। সিমিলারলি আমরা এই 6 কে 4 এই 6 এর সাথে 24 কে আবার ডিভাইড করব, ঠিক আছে? এরকম 4টে 5টা 6টা যতই দিক আমরা সিমিলার প্রসেস করব, ঠিক আছে? এই 24 এর সাথে 6 কে ডিভাইড করে কত পাবো বল? বল কত পাবো 24 এর সাথে 6 কে ডিভাইড করলে? 4 পেলাম। এই 4 যেটা পাচ্ছি 4 কে আবার এই 5 এর সাথে, হ্যাঁ 4 কে এই 5 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, যেটাই পাবো সেটার সাথে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করে দেবো, যেটা ডিভাইড করে পাবো। তো 4 পাচ্ছি, 4 পেয়ে আমরা কি 4 ইন্টু 5 করে দিলাম। 4 ইন্টু 5 কত হবে? তাতে 20। তো এবার যদি আমরা আনসার লিখি, আনসার কত হবে? এটা অ্যাডিশন করে দেবো, জাস্ট আর কিচ্ছু নেই, জাস্ট অ্যাডিশন করে দেবো। দাঁড়া, তাহলে এখানে কি কি পাচ্ছি? আহ, কি পাচ্ছি এখানে? দাঁড়া, নতুন কালার নিয়ে, একই কালারে বোরিং লাগছে। 12, 9, 20 বাই 24, তাই তো? তো এবার আনসার কত হবে বল? আনসার কত আসছে বল? ইজি ক্যালকুলেশন, যে যে আগে বলতে পারবে সে 1 পয়েন্ট পাবে। কে বললো এটা? 41/24, হ্যাঁ 41/24ই আসবে, ঠিক আছে? 41/24ই আনসার আসবে। তো এটা রাইট আনসার। তাহলে কে দিল? রাহুল দিল, তাই তো? হ্যাঁ, sorry, রাহুল এখানে 1 নম্বর পেয়ে গেল। তো দেখ, আনলাইক ফ্র্যাকশন যখনই দেখবি কোনো মানে প্রাইম নাম্বার ছাড়া কোনো আলাদা কোনো নাম্বার দিয়েছে, ঠিক আছে? প্রাইম নাম্বার ছাড়া অন্য নাম্বার দিয়েছে, মানে কম্পোজিট নাম্বার দিয়েছে কোনো, তখন আমরা নিচে এলসিএম, যখনই আনলাইক ফ্র্যাকশন থাকবে তখনই ডিনোমিনেটরকে সিমিলার বানানোর জন্য নিচে আমরা এলসিএম করব, ঠিক আছে? ক্লিয়ার? আর কোনো ডাউট? ওকে, ওকে। এবার আমরা সাবট্রাকশন দিচ্ছি, কর এটা কর। একই সিমিলার স্টেপ কিন্তু, তাড়াতাড়ি করবি, টাইম নাই। 21/7, 21/6 subtracted by 6/8, ঠিক আছে? এটা কর, তাড়াতাড়ি কর। কে তাড়াতাড়ি, যে ফার্স্ট উত্তর দেবে সে +2 পাবে। এটা দেখে বুঝতে পারছিস না কোনটা এটা লাইক ফ্র্যাকশন না আনলাইক ফ্র্যাকশন? দেখে তো বুঝতে হবে, পরীক্ষাতে দেওয়া থাকবে না যে আনলাইক ফ্র্যাকশন আলাদা করে করো, লাইক ফ্র্যাকশন আলাদা করে করো। কি? এত তাড়াতাড়ি বেরিয়ে আসলো তোর? অঙ্ক করছিস নাকি আন্দাজে উত্তর দিচ্ছিস? 15/6, আচ্ছা ঠিক আছে, যা বললি উত্তর নিলাম। হুম, তারপরে বাকিরা তাড়াতাড়ি উত্তর দে। হুম, আদিত্য আছে নাকি? কত? হ্যাঁ, 132/48, আচ্ছা। আর রাহুলের?
রাহুলের কত এসছে? হুম, 48, আচ্ছা। তো এলসিএম করলে এটা কত আসবে? এলসিএম দ্বারা করি এখানে, 2 মিনিটে হয়ে যাবে এলসিএম। খাতায় করছি দাঁড়া, দেখি ঠিক হয়েছে নাকি দেখি। এলসিএম এলসিএম করতে হবে কিন্তু, ঠিক আছে এটা, কারণ এটা প্রাইম নাম্বার না, এটা এলসিএম করতে হবে। আচ্ছা, কত হচ্ছে? 2 3 8 4 32, নিচের ডিনোমিনেটর 24 আসছে, ডিনোমিনেটর 24 আসছে, মানে সবাই ভুল উত্তরই দিয়েছে। নিচে ডিনোমিনেটর 24 আসছে, তোরা 48, কারণ তোরা 48 কেন করেছিস? তোদের আগের স্টেপটা এখনো মাথায় পড়ছে, এটা ভুল হয়ে গেছে আমার। আগের স্টেপটা হবে না, আগের স্টেপটা কি করছিলিস তোরা? মাল্টিপ্লাই করে দিচ্ছিলিস। তোদের এই স্টেপটায় তোদের ওদের এলসিএম বের করতে হবে, ঠিক আছে? 6 আর 8 এলসিএম বের করতে হবে। তো 6 আর 8 এলসিএম বের করলে আমরা কত পাচ্ছি? 24 পাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলি কোথায় ভুল হয়েছে? আমরা 6 × 8 যদি করি তাহলে আমরা 48 পাচ্ছি, কিন্তু আমরা 6 × 8 তো করবো না, আমাদের এলসিএম বের করতে হবে। আমরা এলসিএম যদি 6 আর 8 এলসিএম বের করি তাহলে আমরা কি পাচ্ছি? 24 পাচ্ছি। এই 24 দিয়ে আমরা ক্যালকুলেট করি, চ আমি করে দিচ্ছি, 2 মিনিটে হয়ে যাবে। তো দেখ, আমি 6 এর সাথে যদি 24 এ ডিভাইড করি তাহলে কত পাচ্ছি? 4। আর এখানে 4 এর সাথে 21 মাল্টিপ্লাই যদি করি কত পাবো আমরা? 4 আর এখানে 82, ঠিক আছে? 82 মাইনাস 24 এর সাথে আবার 8 এর সাথে ডিভাইড করলাম, 24 আর 8 এর ডিভাইড করলাম, কত পাবো? 3। 3 ইন্টু কত? 6 করলে, 3 ইন্টু 6 করলে কত পাবো? 18। তাহলে আমাদের কি করতে হবে? আনসার কি আসবে? 82 মাইনাস 18 করলে আমরা আনসার পেয়ে যাবো। কত আসছে এটা? 72, 72, 72 আসছে, বাহ, এটা আসছে কত? 4, 64/18, এই সরি 64/24। তাহলে আনসার কত? 64/24। তাহলে সবাই ভুলই হয়েছে সবার, ঠিক আছে? বল, কারোর কোনো ডাউট আছে বল। হুম, তাহলে ভুল হচ্ছে সবার। কি কথা, ধর প্রবলেমটা কোথায় হয়ে গেছে? ধর মাল্টিপ্লাই করে দিয়েছিলিস, ঠিক আছে? ও ঠিক আছে, ওটা হয়, আমি নিজে ভুল করেছিলাম বলে তোদের মাথায় ঢুকে গেছে ওটা। ওটা আসলে যখনই দেখবি প্রাইম নাম্বার ছাড়া কোনো নাম্বার দিস, তখনই কি করবি? এলসিএম করে দিবি, চোখ বন্ধ করে এলসিএম করে দিবি। ওকে, তাহলে নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সট আছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন কিছুই না, সিম্পলিফিকেশন মানে যখন দেখবি সাবট্রাকশন, অ্যাডিশন এগুলো সব একসাথে দিয়ে দিয়েছে, সেটাকে আমরা সিম্পলিফাই করব। সাপোজ এরকম তোকে দিয়ে দিয়েছে, সাপোজ, না না, এখানে বদমাশ রুল হবে না, ফ্র্যাকশনে বদমাশ রুল হবে না, ঠিক আছে? বদমাশ রুল অনেক কিছু জিনিস মিক্সচার, বুঝতে পারছো? বদমাশ রুল অনেক কিছু মিক্সচার হবে, কারণ ফ্র্যাকশনটাই বদমাশ রুলের একটা মিক্সচার হয়ে যাবে। কিন্তু এখানে পার্টিকুলারলি আমরা ফ্র্যাকশনের সিম্পলিফিকেশন শিখছি। কেমন হবে দেখ, আমরা এর মধ্যে বদমাশ রুলও আনতে পারি, কিন্তু এখানে বদমাশ রুল আনলে কি হয়ে যাবে বলতো? তোদেরই কনফিউশন হবে। তোদের এখানে একসাথে করতে শেখাবো দেখ। সাপোজ এরকম দিল তোদের, ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো তখন বলবি। 5/6, 7/12, ইজি তো, একদম ইজি জিনিস। 8/10, ঠিক আছে, প্লাস 5/6, দুটো 5/6 হয়ে গেল। তো কি কি দিয়েছে দেখ, 5/6 প্লাস 7/12 মাইনাস 8/10 প্লাস 5/6, তাই তো? এবার দেখ এখানে সাবট্রাকশন আর অ্যাডিশন একসাথে আছে, তো কি করবি? ফার্স্টে কি করবি? ফার্স্টে একটা এরকম বিশাল বড় লাইন টানবি। লাইন, না আগে আমি বলতে দে। লাইন টানলি, ঠিক আছে, বিশাল বড় লাইন টানবি। নেক্সট স্টেপে যেটা করবি, বিশাল বড় লাইন টানবি, ইকুয়াল টু চিহ্ন দিয়ে নেক্সট স্টেপে করবি। এবং নিচে যতগুলো তো ডিনোমিনেটর দেখতে পাচ্ছিস, যতগুলো ডিনোমিনেটর দেখতে পাচ্ছিস, এগুলো সব এলসিএম করবি। চোখ বন্ধ করে এলসিএম করে দিবি, ঠিক আছে? ঠিক আছে, যতগুলো দেখতে পাবি সব এলসিএম করবি, ঠিক আছে? এলসিএম তো আমি এখানে করার জায়গা নেই বলে আমি খাতায় করে নিচ্ছি।
এলসিএম কত হবে দেখ, 6 12 10 6 কত হবে, 3 4 5 3। তোরাও করতে থাক, এলসিএম কর, 6 12 10 6 এলসিএম কর। কত হচ্ছে এটা, 3, তো পাচ্ছি কত, 2 3 6, 6 4 24, 24 into 5, তারপর 20, 120। আমরা কত পাচ্ছি, 120 পাচ্ছি এলসিএম করে, ঠিক আছে। আর যদি এলসিএম করি, এলসিএম ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 120 আসবে। আরেকবার চেক কর, চেক কর, চেক কর। এলসিএম, হ্যাঁ এলসিএম করবি। 120 আছে, 120 আছে। এবার কি করবি, 120 যে এসে গেল, এটাকে কি করবি, 120 খানে লিখে দিবি, ঠিক আছে। সেটা হয়েছে, 120 এসছে, 120 আসবে, 120। হ্যাঁ, তো 120 এসছে। এবার 120 হয়ে যাবে ডিনোমিনেটর, যেটা আমরা আগের স্টেপটার মতন, ঠিক আছে, ডিনোমিনেটর চলে আসলো। এবার এবার চেক করতে হবে যে আমরা এই 5 এর সাথে, আমরা এই 5 এর সাথে যদি আমরা 120 ডিভাইড করি, সরি 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 120 সাথে 6 এখানে যদি ডিভাইড করি, কত পাবো, 120 সাথে 6 ডিভাইড করলে কত পাবো বলতে পারবি কেউ? পারবি কেউ বলতে? 20, সাবাস। 20, সাবাস সাবাস, 20 পাচ্ছি আমরা, তাই তো, 20। এবং এই 20টাকেই আমরা এই 5 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, একই স্টেপ কিন্তু, আলাদা কিছু না। আমরা কি পেলাম, 120 ডিভাইডেড বাই 6 করে 20 পেলাম, এবং 20টা 5 এর সাথে মাল্টিপ্লাই করে কত পাবো বল, 100। সাবাস। তো কত পাচ্ছি, হুম হুম 100, 100। ব্যাস হয়ে গেল, ব্যাস এখানে কাজ শেষ। এবার এই যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস চিহ্নটা এখানে নিয়ে চলে আসবো, হয়ে গেল প্লাস। নেক্সটে যাবো 7/12 যাবো, 5/6 এর কাজ শেষ। 7/12 যাবো। এবার বল, 120 আর 12 কে যদি ডিভাইড করি, মানে 7/12 আছে, 120 কে যদি 12 দিয়ে ডিভাইড করি, কত পাবো বল, 10 হবে। সাবাস। হুম। এবং এই 10টাকেই আমরা এখানে উপরে মাল্টিপ্লাই করবো 7 এর সাথে। 10 কে উপরে 7 এর সাথে মাল্টিপ্লাই করবো, কত হবে বল। হুম, সাবাস। সাবাস, 70 হবে। হয়ে গেল 70। এবার এখানে দেখ পরে 7/12 হয়ে গেল। এবার আসছে 8/10, কিন্তু 8/10 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, বুঝতে পারলি। আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, আমরা একসাথেই হবে, একই জায়গায় দুটো জিনিসই হবে, অ্যাডিশন সাবট্রাকশন। তো ফার্স্টে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা সেম সিমিলার জিনিস আবার এখানে করবো, 8/10 এর সাথে করবো, কত আসবে বল, ওই ডাইরেক্ট বল কত আসবে। কত আসবে, 12, আচ্ছা তো দেখছি, 12 আসবে না, 12 ইন্টু 12 আসলো, 12 আসলো। এই 12 ইন্টু 8 যদি আমরা করি, কত হবে, সাবাস, 96, অসাধারণ, ভেরি গুড। এদের তাদের তাদের টেবিল মুখস্থ আছে তোদের, হয়ে গেল। তারপরে দেখ, তারপরে আবার দেখ 5/6 আছে, তো 5/6 এর আগে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসিয়ে দেবো, সিম্পল জিনিস, একদম চোখ বন্ধ করে। আর যে সাইনটা থাকবে বসিয়ে দেবো, পরপর বসিয়ে দেবো, পরে ক্যালকুলেশন করবো, আগে বসাবো। বসানোর পর আবার কি করবো, দেখ 5/6 আছে, এটাকে ডাইরেক্ট আবার 6 দিয়ে ডিভাইড করবো, কত আসবে বল, 6 দিয়ে ডিভাইড করবো 20, 20টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে উপরে যে নিউমারেটর তার সাথে মাল্টিপ্লাই করবো, কত আসবে বল, 100। সাবাস, এই তো, এর কিছু আছে নাকি। এবার হয়ে গেল, ব্যাস। এবার এবার যে মেন কাজ হয়ে গেল, মানে সাজানো হয়ে গেল, এবার জাস্ট আমাদের কি করতে হবে, জিনিসটাকে এবার লিখতে হবে, টোটাল কি দাঁড়ালো। তো ফার্স্টে আমরা কি করব, যেগুলো আগে অ্যাডিশন করতে দিয়েছে এগুলো অ্যাডিশন করে নেবো, ঠিক আছে, অ্যাডিশন তো ইজি হয়। ফার্স্টে দেখ এখানে, দাঁড়া নতুন কালার দিয়ে একই কালার বারবার, ফার্স্টে এখানে দিয়েছে দেখ 100 প্লাস
70, তাই তো? ফার্স্টে 170 আমরা অ্যাডিশন করে নেবো, কত পাবো বল? 100, হ্যাঁ